আপনি বলছিলেন যে রিফাইন্ড আওয়ামী লীগ আসলে কতটা রিফাইন্ড হবে সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল ব্রেকের মাঝখানে, সেই বিষয়ে যদি কিছু বলতে চান। আরেকটি বিষয় হচ্ছে যে ইনক্লুসিভের যে সংজ্ঞাটা, যে নির্বাচন আসলে কাদেরকে নিলে ইনক্লুসিভ হবে বা হবে না, বা এখন যতটা সরব হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন নিয়ে, অনেকে বলতে চাচ্ছেন যে যখন আওয়ামী লীগ অন্য সবাইকে সাইডলাইন করে নির্বাচন করছিল তখন তো ইনক্লুসিভ নির্বাচন নিয়ে এত বেশি কথা না, তখনও কথা হচ্ছে যে ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না। আওয়ামী লীগ সেটাকে কেয়ার করে নাই, আওয়ামী লীগ তার মতো করে ইলেকশনগুলি করে ফেলেছে। ইনক্লুসিভ নির্বাচন বলতে যেটু মানে আপনি যদি একাডেমিক ডিসকাশন করেন তাহলে বাংলাদেশে যে কয়টি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত তাদের সকলের অংশগ্রহণ, অ্যাটলিস্ট বড় কোনো দল যেন বাইরে না থাকে এরকম, এটা হলো ইনক্লুসিভ ইলেকশন। সেই অর্থে আওয়ামী লীগ যেহেতু এখনও নিবন্ধিত দল এবং তারা এখনও তাদেরকে নিষিদ্ধ করা হয় নাই, সুতরাং তাদেরকে তারা সহ ইলেকশন। আমি মনে করি যে রিফাইন্ড আওয়ামী লীগের যে প্রসঙ্গটা হচ্ছে, যদি কেউ এটা প্লেস করে থাকে এই আইডিয়াটা, তাহলে এটা আমি মনে করি না যে এটা রিফাইন্ড আওয়ামী লীগ হবে। কারণ আওয়ামী লীগের এই রিফাইন্ড আওয়ামী লীগের আলোচনা আসার পরে আপনাদের আমাদের সাবেক আওয়ামী লীগের তথ্যমন্ত্রী যে প্রতিমন্ত্রী যিনি ছিলেন আরাফাত সাহেব, উনি কিন্তু ডয়চে ভেলেকে একটা ইন্টারভিউ দিয়ে বলেছেন যে আমরা তো এই সরকারের অধীনেই কোনো নির্বাচনে যাব না, সুতরাং রিফাইন্ড কিসের রিফাইন্ড। আর তিনি আরও বলেছেন যে এখনও আওয়ামী লীগের লিডার হচ্ছেন শেখ হাসিনা, তার প্রতি আমাদের সকল আস্থা, এটা তার বক্তব্য। তাই যদি হয় তাহলে তো আর সাবের হোসেন চৌধুরী অথবা শিরিন শারমিন চৌধুরী দিয়ে যদি কোনো দল আওয়ামী লীগের নামে করা হয়, সেটি তো আওয়ামী লীগের বর্তমান যে হাইকমান্ড আছে তাদের দ্বারা অ্যাপ্রুভড না তারা। এটা আসলে আমার মনে হয় যদি কেউ এটাকে ভেবে থাকে তাহলে হচ্ছে আওয়ামী লীগের ভেতর থেকে একটা অংশকে, এটা এক ধরনের আমি বলবো যে বিদ্রোহী অংশ বলেন বা একটা ভেঙে একটা অংশ নিয়ে এসে তাদেরকে দিয়ে ইলেকশনে পার্টিসিপেট করানো, যাতে বলা যায় অ্যাটলিস্ট যে না এটা একটা ইনক্লুসিভ ইলেকশন হলো এইটা। বাট এটা কোনোভাবেই আমি মনে করি না যেটা রিফাইন্ড আওয়ামী লীগ, এটা আওয়ামী লীগের একটা খণ্ডিত অংশ হবে। বাট ওই একই উদ্দেশ্যটা ওইটাই, ইনক্লুসিভ ইলেকশনটা দেখানোর জন্য। এছাড়া আমার কাছে মনে হয় না যে এটা আর কোনো বিষয় আছে। তবে এটাও সম্ভব হবে বলে মনে হয় না, কারণ এনসিপি তো বটেই। ইভেন আজকে একটু আগে আমরা আলোচনা করছিলাম, আজকে বিএনপির মহাসচিব নিজেও বলেছেন যে এই আওয়ামী লীগের নামে বা আওয়ামী লীগকে কোনোভাবেই এই নামে তাদেরকে কোনো ধরনের গণতান্ত্রিক অধিকার তাদের থাকতে পারে না। তার মানে আপনি যে নামেই এই নামে যাদেরকেই আপনি ইলেকশনে আনেন না কেন, আনতে চান না কেন, সেটা এই বর্তমানে যারা আমাদের দেশে যারা রাজনীতি করছেন, আওয়ামী লীগ তো নাই, বিএনপি, জামাত ইসলাম, তারপরে এই যে নবগঠিত এনসিপি, তারা কেউই এটা অ্যাকসেপ্ট করবে না। সুতরাং এই উদ্যোগও সফল হবে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু প্রধান উপদেষ্টা তো এর মধ্যে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, আর যদি নিষিদ্ধ না করে সেক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ না করতে দেওয়ার কি কোনো যৌক্তিক সরকারের ধরেন নিষিদ্ধ হওয়ার অনেক রকম পথ আছে, সরকারের পরিকল্পনা নাই। জামাত ইসলামীকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক আছে, কিন্তু জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছিল কেন, কীভাবে? নিবন্ধন তো তাদের এখনও বাতিল, নিবন্ধন কিন্তু তারা ফেরত পায় নাই। তাদের আপনার ওই সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটার পর একটা বিচার এবং শাস্তি, তাদের নেতাদের শাস্তি হওয়ার পরে এটি কোর্টের মাধ্যমে একটা রায় হয়েছিল এবং সেইটার জের ধরে ইলেকশন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছিল, সরকার কিন্তু করে নাই। সো সরকারের কোনো প্ল্যান নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সেটা ঠিক আছে, কিন্তু সরকারের বাইরেও তো আরও নানাভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। নিষিদ্ধ না হলেও অ্যাটলিস্ট নিবন্ধন বাতিল হওয়া তো সম্ভব, যেটা অতীতে আওয়ামী লীগের আমলে এই এক্সাম্পল আছে। সুতরাং সরকার তার মতো করে অবস্থান একটা নিয়েছে, বাট ওই এক্সাম্পলটা তো আওয়ামী লীগ নিজে তৈরি করেছে। সরকারের যে প্ল্যান নাই আর আওয়ামী লীগ প্ল্যান ছিল, ওটা প্ল্যানের মাফিক তারা ওটা করেছে। সুতরাং সরকারের প্ল্যান নাই বলতে এটা আমরা বুঝতে চেষ্টা করবো যে সরকার নিশ্চয়ই বিচার বিভাগের মাধ্যমে বা কাউকে উস্কা দিয়ে এই কাজটা করবে না। যে ডক্টর ইউনূস যদি তার কথায় স্টিক করেন বা কথাটা যদি উনি সততার সাথে বলে থাকেন, ওনার পজিশন থেকে না মানে কোনো দলকে নিষিদ্ধ করার কথা বলাটাও একটু ডিফিকাল্ট। কারণ একটু আগে আপনি বলছিলেন যে জাতিসংঘের ওই রিপোর্টের মধ্যে আছে ইনক্লুসিভ ইলেকশন করা এবং
কোনো দলকে নিষিদ্ধ করার বিরুদ্ধেও শুধু বাইরের না, আমাদের দেশের মধ্যেও তো আপত্তি আছে। বিএনপি তো গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না বলছে, কিন্তু বিএনপি কিন্তু বলছে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, তাই না? বরং এরকম কথা বলা হচ্ছে ওদিনই, 2 দিন পরেই বা তার পরের দিনই রুহুল কবির রিজভী ভাই দেখলাম বলছিলেন যে জনগণ ডিসাইড করবে, যারা অপরাধী না তাদের তো রাজনীতি করতে বা নির্বাচনে আসতে কোনো বাধা থাকার কথা না। তার মানে দেশের মধ্যেও এই দলকে নিষিদ্ধ করার এগেনস্টে যেমন মতামত আছে, ইন্টারন্যাশনালিও আছে। সেই কারণে আমার ধারণা যে চিফ অ্যাডভাইজার বলছেন যে তারা সরকার থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নাই। আমার মনে হয় যে আরও সামনে ইলেকশন যত সামনে আসবে, ঘনিয়ে আসবে, তখন এই বিষয়গুলি নিয়ে যদি আরও নতুন করে দাবি ওঠে বা প্রেশার তৈরি হয়, তখন কি হবে সেটা, তখন কিছু একটা হতেও পারে। সেটার জন্য আসলে অপেক্ষাই আমাদের করতে হবে।